7 ভাগ করা হয়েছে, 10 ভাগ করা হয়েছে, তাহলে মোট কয় ভাগ করা হয়েছে? মোটামুটি এখানে কত 10 20 ভাগ। হ্যাঁ, এইভাবে একটা একটা করে এটাকে আপনাকে কয় ভাগ করা হয়েছে ফিল করার জন্য জাস্ট বলতেছি। এখানে হচ্ছে 20 ভাগ বা 20 অংশ করা হয়েছে, ঠিক আছে? 20 অংশ করা হয়েছে। 20 অংশ করার পরে আপনাকে বলছে যে দীর্ঘতম অংশ কত মিটার। তাহলে 20 ভাগ করছে, তাহলে 1 ভাগ কত হয়? আমি যদি এটা দিয়ে এটা ভাগ করি, তাই না? তাহলে 1 ভাগ হবে আপনার কত? 2, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর তার মানে হচ্ছে আপনাকে এখানে বলছে কি এটা দিয়ে এটা করলে আমরা 1 ভাগ পাবো। 1 ভাগ হচ্ছে 2। তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় 10। তাহলে এখানে 10-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আপনার কত? 20। এটা হচ্ছে আপনাদের উত্তর 20। এখন 20। এখন আপনি একটা জিনিস করবেন, এই ধরনের অঙ্কগুলোকে করার জন্য খুব দ্রুত, এখন তো বুঝে গেলাম, আগে আইডিয়া বুঝলাম, দ্রুত করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি এভাবে চিন্তা করেন, এখানে এতটা ভাগ করা হয়েছে, তাহলে আপনি প্রথমে গুণে ফেলেন, এখানে কয় ভাগ করছে? 20 ভাগ। তাহলে 20 ভাগ, তাহলে 40কে 20 দিয়ে ভাগ করবেন, আর যা বের করতে বলবে এটা দিয়ে গুণ করে দিব। 10 বের করতে বলছে না, 10 ভাগ বের করতে বলছে, 10 দিয়ে গুণ। বুঝছেন কি বললাম? প্রথমে আপনি এইভাবে গুণে নেবেন কয় ভাগ, ওটা ফিল করি আমরা, এটা অঙ্ক বাদ দেন, এমনি ফিল করি আমরা। এটা 20টা ভাগ করা হয়েছে, সবচেয়ে বড় ভাগ বের করতে বলছে। তাহলে যে কোনো এক ভাগ বের করতে হলে কি করতে হবে? উপরে হচ্ছে 20 মিটার আর নিচে হচ্ছে কয় ভাগ? 20 ভাগ। আর কি বের করতে বলছে? সবচেয়ে বৃহত্তম। তাহলে বৃহত্তম হচ্ছে 10, এটা দিয়ে গুণ করে দিব, তাহলে উত্তর হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বলেন তো আমরা অনুপাতগুলোকে যোগ করি কেন? ভাগের জন্য। কয় ভাগ করা হয়েছে এটা দেখবো না, এই জন্য আমরা যোগ করি। কথা বুঝছেন? হ্যালো, মানে আমরা যোগ করি কেন বুঝছেন? মানে কয় ভাগ করছে এখানে বলবো না আমি, এখানে 20টা ভাগ করা হয়েছে, তাহলে এক একটা ভাগে পড়বে কত? 2 করে। তাহলে বড়টাতে করো 20 মিটার, সহজ একদম। আচ্ছা, ক্লিয়ার? বোঝা গেছে আপনাদের? আচ্ছা, তাহলে আপনি আপনি দেখেন এই অঙ্কগুলা দেখেন, আপনি কিছু করা লাগে না, এমনি আপনি করে ফেলতে পারেন। আপনি একটা চিন্তা করেন, এখানে লিখছে হচ্ছে হ্যাঁ 72 কেজি ওজন বিশিষ্ট একটা মিশ্রণে এক হচ্ছে 17 ভাগ, আরে অনুপাত দিছে না, ভাগ লিখছে, এক করে না, এটা হচ্ছে বি হচ্ছে 3 ভাগ আর এটা হচ্ছে 4 ভাগ। মোট কয় ভাগ করলো আপনারা নিচেই বলেন? 24 ভাগ। তাহলে 24 এক ভাগ কত? তাহলে 72কে 24 দিয়ে ভাগ করি, ভাগ করার পরে আপনাকে বলছে বি কতটুকু? বি তো 3 ভাগ, এই যে 3 দিয়ে গুণ করলে তো অঙ্ক হয়ে যায়, সহজ না? ক্লিয়ার? ক্লিয়ার বোঝা গেছে আপনাদের? তো শেষ, একদম সহজ কিন্তু। তাহলে এখন থেকে ফিল করবেন তো, এগুলা দেখলে আপনি বলবেন